একজন ব্যক্তি চাকরি বাকরি বা টাকা পয়সা বা কোনো পদোন্নতি দেওয়ার একটি অঙ্গীকার করলেন। তো এই বিষয়ে সে যদি তার কথাটি না রাখে, তার বিরুদ্ধে আমরা কি ধরনের আইনি ব্যবস্থা নিতে পারি বা এই বিষয়ে কি ধরনের ডকুমেন্টারি এভিডেন্স আমরা নিয়ে এই চুক্তিটি করতে পারি তার সঙ্গে? এইটা যদি একজন ব্যক্তি চাকরি বাকরি বা অর্থ যেটাই কোনো বিষয়ে অঙ্গীকার করে, কি ধরনের ডকুমেন্টারি এভিডেন্স মানে ভবিষ্যতে এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তৈরি করা যেতে পারে, এ বিষয়ে বলতে গেলে আমাকে একটু বিস্তারিত বলতে হয়। আমরা আমাদের পেশাগত জীবনে দেখি অনেক সময় যে ব্যক্তি প্রতারিত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে আমাদের কাছে বেশ কিছু ডকুমেন্টারি এভিডেন্স, যেমন নন জুডিশিয়াল স্ট্যাম্প, যার মূল্য হয়তো 100 টাকা বা 300 টাকা বা 150 টাকা আমাদের কাছে নিয়ে আসেন, এবং আমরা সেটা করে দেখি, দেখা যাচ্ছে বিসমিল্লাহ গলত। একটা ব্যক্তি যে একজন ব্যক্তির কাছে যে অঙ্গীকার করতেছে, সে অঙ্গীকারের প্রশ্ন তো সেখানে নাই, বরং সেখানে লেখা, আগেই লেখা থাকলো কি কর্যনামা। তাহলে কর্য ধার, তো এটা তো ধার কর্য লেখা থাকবে সেখানে। আর সেখানে এমনও ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তি লিখতেছেন, তিনি লিখতেছেন পরম করুণাময় পবিত্র সৃষ্টিকর্তার নামে আরম্ভ করিতেছি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের এই কথাবার্তা। এখানে একটা ডিড লেখা হচ্ছে, একটা অঙ্গীকারনামা লেখা হচ্ছে, সেখানে পবিত্র করুণাময় আল্লাহ তাআলার এই 3-4 লাইন লেখার দরকারটা কি পড়ে? এটা একটা হাস্যকর বিষয় বলে মনে হয় আমাদের কাছে। তো এই গেল একটা কথা। আরেকটা কথা, যে অঙ্গীকার করে সেই অঙ্গীকার যদি কেউ ভঙ্গ করে, তাহলে এটা কি হলো? বিশ্বাস ভঙ্গ, প্রতারণামূলক বিশ্বাস ভঙ্গ। এটা একটা ভিন্ন জিনিস। এটাতে আমাদের আইনের ধারা আছে 406, এবং এটা অজামিনযোগ্য ধারার একটা অপরাধ। তো এটার বিষয়ে দেখা যায় অনেক সময় বিদেশ পাঠানোর কথা বলে, যেমন মালয়েশিয়া বা সৌদি আরব বা বিভিন্ন দেশ, ইতালি, টাকা নিল, এটাতেও এই ধরনের ধারা আসতে পারে। কিন্তু সেইভাবে লিপিবদ্ধ করতে হবে, লেখক ভালো হইতে হবে। তবে আমার পরামর্শ, যারা এই ধরনের বিপদে পড়েন তারা অবশ্যই একজন আইনজীবীর শরণাপন্ন হবেন। আপনারা ওই চায়ের দোকানে বসে কতগুলি মূর্খ লোকের শরণাপন্ন হবেন না। তারা যা ইচ্ছা তাই লিখবে। এই লেখার উপরে এই মামলা নির্ভর করে। এই লেখাটা যদি দুর্বল হয়, মামলায় আপনি জয়যুক্ত